খরজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আও লাইলাতিন, বিশ্বনবী দিন অথবা রাত্রে কোনো এক সময় বের হলেন ঘর থেকে। ফাইদা হুয়া আবি বকর ও ওমর, তখন আবু বকর ও ওমর ঘর থেকে বের হলেন। বিশ্বনবী বললেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুম হাদিহিস সাআ, এই অসময় কেন তোমরা ঘর থেকে বের হয়েছো? হয়তোবা সেই সময়টা বের হওয়ার খুব একটা সময় ছিল না, এজন্যই তিনি বলেছেন এই অসময় কেন তোমরা বের হয়েছো। তারা বলল, ওয়ালাল জুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ক্ষুধার যাতনায় ঘর থেকে বের হয়েছি। বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম আমিও সেই ক্ষুধার যাতনায় ঘর থেকে বের হয়েছি। লি আখরাজানি আল্লাযী আখরাজাকুম, যেটা তোমাদেরকে ঘর থেকে, আখরাজাকুমা, যেটা তোমাদেরকে ঘর থেকে বের করেছে, আমাকেও সেই একই বিষয়ে ঘর থেকে বের করেছে। গুমু, চলো। গুমু মা, তারা চলতে লাগলো। ফাআতনা রাজুলান মিন আনসার, এক আনসার সাহাবীর বাড়িতে তারা চলে গেল। যাওয়ার পরে ফাইদা হুয়া লাইসা ফি বাইতি, সেই আনসার সাহাবী বাড়িতে ছিলেন না। ফালাম্মা রাআতুহু আল মারআতু ওয়ালাত মারহাবা ওয়া আহলা, তার স্ত্রী তাদেরকে সুস্বাগত জানালেন। বিশ্বনবী বললেন, আইনা ফুলান, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, যাহাবা ইস্তাদিবু লানা মিনাল মাই, আমার স্বামী মিষ্টি পানি আনার জন্য বাহিরে গেছে। তার স্বামী চলে আসলো। তাদেরকে দেখে তার স্বামী বলল, মা আহাদুকুমুল ইয়াউমা আকরামা আদিয়াফাম মিন্নি, মেহমানের ক্ষেত্রে আজকে আমার থেকে সৌভাগ্যবান কে আছে? মেহমানের ক্ষেত্রে সৌভাগ্যবান আমার থেকে কে আছে? ফাজাআহুম বিউদিন ফিহি বুসরুন ওয়া তামরুন ওয়া রুতবুন, পাকা খেজুর, কাঁচা খেজুর, শুকনো খেজুর তিনি নিয়ে আসলেন। তাদেরকে খেতে দেওয়া হলো। এরপরও আখদাল মুদিয়ানা, তিনি সোরা হাতে নিলেন, চাকু হাতে নিলেন বকরি জবেহ করার জন্য। বিশ্বনবী বললেন, ইয়াকাল হুলুব, সাবধান, খবরদার, যেই বকরিতে দুধ দেয় সেটা তুমি তাড়াহুড়া করে জবেহ করবা না। খাওয়া দাওয়া শেষে বিশ্বনবী বললেন, ও আবু বকর, ওমর, শোনো শোনো, এই যে তোমরা ঘর থেকে বের হয়েছো ক্ষুধার্ত অবস্থায়, আল্লাহ তোমাদেরকে সুন্দর করে খাওয়ালেন, এই যে খেয়েছো এটার হিসাবও তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে।